রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আপনাদের নিয়ে যেতে চাই। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। যাচ্ছি তারেকের কাছে। তারেক, শুভ সকাল। উৎসব, উদযাপন, উদ্দীপনা এবং কি দেখছেন এই মুহূর্তে এবং সার্বিক আবহাওয়া পরিস্থিতি কি রাজশাহীর? শুভ সকাল জুবাইর। আবহাওয়া এখন অনেকটা মেঘলা এবং গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর মাঠে আর্জেন্টাইন সমর্থকদের যে বাঁধ ভাঙা উল্লাস প্রথমার্ধের একটি গোলের পরে সেটি কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হবিবুর মাঠে আর্জেন্টাইন সমর্থকরা প্রিয় দলের জন্য শুভকামনা জানিয়ে সকাল থেকে জার্সি পরে কিন্তু তারা এই খেলা দেখতে চলে এসেছে। একটু তাদের অনুভূতি জানতে চাইবো। প্রথমার্ধে একটি গোল হয়েছে, আপনাদের কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমরা গত দিনের মতো পরিস্থিতিতে পড়বো না আশা করছি যে এবার হচ্ছে আমরা খুব সহজে জিতে যাবো মনে হচ্ছে। দেখা যাক পরবর্তীতে কি হয়। ধন্যবাদ আপনাকে। আরও যারা আর্জেন্টাইন সমর্থক রয়েছে একটু তাদের কাছ থেকেও জানতে চাইবো আজকের খেলা আসলে কেমন হবে। অবভিয়াসলি আমি জানি যে আজকে জিতবো, তো উইনটা ইন্টেন্টেড নিয়ে খেলা দেখতে আসছে। আশা করছি ফাইনাল খেলবে ইনশাল্লাহ। তো স্কোর তো অলরেডি লিডে আছি, তো ইনশাল্লাহ ভালো কিছু হবে, আই হোপ। ধন্যবাদ আপনাকে। আর্জেন্টাইন সমর্থক আমরা দেখতে পাচ্ছি, তাদের সাথে আরেকটু কথা বলার চেষ্টা করব। মেসির কাছে আজকে কেমন খেলা প্রত্যাশা করছেন? মেসি যতবারই বল টাচ করছে ততবারই চান্স ক্রিয়েট হয়েছে। 4বার বল টাচ করছে, কর্নার থেকে 2টা চান্স ক্রিয়েট হইলো। সো একটা গোলও যদি পায় একটা অ্যাসিস্টের সাথে, তাহলে তো পুরো সোনায় সোহাগা। ম্যাচ যেহেতু আমরা কন্ট্রোলে আছি, আর্জেন্টিনা জয় আশা করছি। ধন্যবাদ আপনাকে। জুবাইর, দেখতে পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে হবিবুর মাঠটি রয়েছে, হবিবুর মাঠে আসলে আর্জেন্টাইন সমর্থকদের যে বাঁধ ভাঙা উল্লাস, একটু আগেও আমি সেটি দেখেছি। এখন গুড়ি বৃষ্টি হচ্ছে, অনেকে কিন্তু ছাতাও নিয়ে এসেছেন এবং এই বৃষ্টি যখন শুরু হচ্ছে ঠিক সেই মুহূর্তে কিন্তু সকলে ছাতা ফুটিয়ে বৃষ্টিতে ভিজে খেলা দেখার যে উদযাপন সেটি কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, রাজশাহী মহানগরী বিভিন্ন জায়গাতে আসলে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। রাজশাহী নগরীর যে শহীদ মিনার চত্বর রয়েছে সেখানেও কিন্তু খেলা দেখানো হচ্ছে এবং এই খেলা দেখতে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তারা সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হবিবুর মাঠে এসেছেন এবং এসে এই ফিফা বিশ্বকাপের যে উন্মাদনা সেটি কিন্তু মেতে উঠেছেন। সকাল থেকে যেমনটি দেখছি যে ক্যাম্পাসে বড় পর্দায় খেলা দেখার জন্য জার্সি পরা এবং এই ম্যাচ নিয়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এই ক্যাম্পাসের সমর্থকদের দিক দিয়ে গতবারের যে চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সমর্থক সেটি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেকটাই বেশি এবং নীল সাদা দলের প্রতি ভালোবাসার অংশ হিসেবে সকাল থেকে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আর্জেন্টিনার জার্সি পরে কিন্তু খেলা দেখতে এসেছেন এবং সকালের শুরুতেই আসলে একটি গোল হয়। তাদের যে আশা প্রত্যাশা প্রিয় দলের প্রতি সেটি কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে, সেই বিষয়টি আমি দেখতে পাচ্ছি। এবং আরও যারা সমর্থক রয়েছে আর্জেন্টাইন সমর্থক, তাদের কাছেও একটু জানতে চাইব তাদের অনুভূতি। আজকের খেলা কতটুকু জমে উঠবে? আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টাইন সমর্থক যারা রয়েছে, আজকের খেলা কতটুকু জমে উঠবে? না, আমরা শতভাগ আশাবাদী। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আপনারা যে একটি গোল অলরেডি হয়ে গেছে এবং এখনও যথেষ্ট সম্ভাবনা রয়েছে আমাদের মধ্যে জেতার। তবু আমরা চাই না যে গত ম্যাচের মতো সে এরকম একটা চাপের মধ্যে দিয়ে যাক, বাট আমরা আশাবাদী যে খেলা যথেষ্ট সুযোগ আছে এখনও জমে যাওয়ার। হ্যাঁ, আমরা শতভাগ আশাবাদী যে আমরা জিতব। জুবাইর, খেলা শুরু, তবে 90 মিনিট পরে আসলে ফলাফল বোঝা যাবে এবং এর মধ্যে প্রথমার্ধের খেলা শেষে দ্বিতীয়ার্ধের যেহেতু খেলা রয়েছে সেখানেও কিন্তু খেলার নানা পরিবর্তন ঘটতে পারে। তবে আর এই আজকের খেলায় যেমনটি দেখতে পাচ্ছি যারা ব্রাজিলের সমর্থক রয়েছে, অন্য দলের সমর্থক রয়েছে, তারাও কিন্তু রয়েছেন ভিন্নভাবে এবং তারাও মাঝে মাঝে কিন্তু উস্কে দিচ্ছেন। সেই বিষয়টি নিয়েও কিন্তু আমরা একটু কথা বলতে চাই এবং আর্জেন্টাইন সমর্থকদের কাছেও জানতে চাইবো আজকের খেলা নিয়ে আপনাদের প্রত্যাশা কি? আজকের খেলায় আমরা মনে করছি আজকে আমরা জিতবো ইনশাল্লাহ এবং কনফিডেন্স আছে। আমরা বৃষ্টির ভিজে হলেও খেলা দেখব। ধন্যবাদ আপনাকে। জুবাইর, দেখতে পাচ্ছেন এবং খেলা যেহেতু জমে উঠেছে এবং গুড়ি বৃষ্টিও পড়ছে, এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর মাঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা খেলার যে আনন্দ উল্লাস উন্মাদনা সেটি কিন্তু আরও কিন্তু বাড়বে এবং আর আর্জেন্টাইন সমর্থকরা তারা প্রত্যাশা
প্রত্যাশা করছেন প্রিয় দলের খেলোয়াড়রা তাদেরকে আরও গোল উপহার দেবেন। জুবায়ের, ধন্যবাদ। এবং সত্যিকার অর্থে বলতেই হয় আপনার মাধ্যমে দর্শকরা অনেক সৌভাগ্যবান, কারণ এই মুহূর্তে রাজশাহীতে বৃষ্টিপাতের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আকাশ মেঘলা, খেলা উপভোগ করার মতো যথেষ্ট উপকরণ কিন্তু প্রকৃতি জুগিয়েছে রাজশাহীবাসীর জন্য, এবং তাতে করে তারা উদযাপনটা একটু বাড়তি করতে পারছেন। তবে সারা দেশের চিত্র কিন্তু এমন না। সারা দেশের যে চিত্র আপনাদের বলছিলাম, এই মুহূর্তে বৃষ্টিবিঘ্নিত অনেক জায়গায় খোলা ময়দানে বা বড় স্ক্রিনে খেলা দেখার এই আয়োজন। তাই আপনাদের একটু দেখাতে চাই কে কোথায় কীভাবে খেলা উপভোগ করছেন। আপনাদেরকে বিশ্বকাপের এই উন্মাদনা দেখাতে সিরাজগঞ্জে নিয়ে যাচ্ছে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। একটু দেখতে চাই সিরাজগঞ্জবাসী আজ আর্জেন্টিনা সুইজারল্যান্ডের এই খেলা কীভাবে উপভোগ করছেন। রুবেল, শুভ সকাল। একটু জানাবেন বিস্তারিত আমাদের। বৃষ্টিবিঘ্নিত সকালের শুরু, একটু তাই আয়োজনে কি পরিবর্তন এসছে, কীভাবে উপভোগ করছেন তারা? শুভ সকাল জুবায়ের। আসলে আজকে জানেন যে আকাশে বৃষ্টির আভাস থাকলেও যে কারণে কিন্তু আসলে আউটডোরে খেলার সুযোগটি যেটি ছিল সেটি কিন্তু আসলে এখানকার যারা আর্জেন্টিনার সমর্থক রয়েছেন তারা কিন্তু সেটি করতে পারেনি। যে কারণে আসলে ইনডোরে করেছে, সেটাও কিন্তু আসলে অনেকটা উৎসবমুখর পরিবেশের মধ্যে তারা কিন্তু সেটা করছে। বিশেষ করে প্রথম আর্ধে যখন আর্জেন্টিনা একটি গোল দিয়েছে সেইটার পর থেকে কিন্তু আসলে তাদের মাঝে উৎসাহটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। সব দলের সমর্থকরাই কিন্তু রয়েছে, আসলে সবাই মিলেই কিন্তু আসলে মিশ্রভাবে তারা খেলাটা দেখছেন। এই যে সকালেই ঠিক প্রথম আর্ধেই আর্জেন্টিনা একটি গোল দিল, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আজকেও আমরা আশাবাদী যে আজকে আমরা জিতবো এবং এবার 26-এর বিশ্বকাপও আমরা উঁচিয়ে ধরবো, আমরা এটা আশা করি। মেসির কাছে কেমন খেলা প্রত্যাশা করছেন? অসাধারণ, হ্যাঁ অসাধারণ। এবার বিশ্বকাপ নিয়ে আপনাদের পরিকল্পনা কি আছে? আমাদের পরিকল্পনা হচ্ছে যে এবার বিশ্বকাপটা আমাদের মেসির হাতেই উঠবে এবং অসাধারণ খেলা হবে। আজকের যে খেলা হচ্ছে এই খেলাতে বোঝা যাচ্ছে যে আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ডের সাথে যে খেলা, কিন্তু এখানে সুইজারল্যান্ডটা মনে হচ্ছে যে ব্রাজিলের সাথে খেলা হচ্ছে। আজকে দেখছেন যে ব্রাজিলের দর্শক বলতে এখানে কেউ উপস্থিত নেই, তারা সাপের গর্তের মধ্যে ঢুকে আছে, গর্তের মধ্যে আছে। যখন দেখবে যে আর্জেন্টিনা গোল দিয়ে আমাদের জয়যুক্ত হয়েছে, সেমিফাইনালে আমরা উঠবো, তখন দেখবেন যে ওরা আরও বাইরে হবে না। তো অসাধারণ খেলা আমাদের খেলা, আমরা আশা করি এবারকার বিশ্বকাপটা মেসির হাতেই উঠবে। অবশ্যই ধন্যবাদ আপনাকে। কথা বলতে চাই যে আজকের খেলা সব কিছু মিলে যখন প্রথমার্ধে গোল দিলেন এবং এখন পর্যন্ত আর্জেন্টিনার যে উত্তেজনা রয়েছে, এটা কি ধরে রাখতে হলে কি করা উচিত মেসির? মেসি খুব ভালো খেলতেছে এবং গোল আরও 2-1টা হবে। আর্জেন্টিনা খুবই ভালো পাস, খুবই ভালো খেলছে। মেসির কর্নার শেটে মেকালিস্টারের যে হিটে গোলটা হলো অসাধারণ একটা গোল। আর এই বছর তুলনামূলক আগের বিশ্বকাপ থেকে মেসি এই বছর আরও ভালো খেলতেছে এবং বাঘের মতো গর্জে উঠছে। আমরা আশাবাদী যে এবার বিশ্বকাপটা আমরাই হাতে নেব আর কি। অবশ্যই সেটা প্রত্যাশা করছি। এই যে আজকে খেলার সব মিলে উত্তেজনা কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ ভালো ভালো। জি। কেমন প্রত্যাশা করছেন? ইনশাল্লাহ আর্জেন্টিনা কাপ নিবে। কাপ নেবে? জি। আচ্ছা আচ্ছা। সব মিলে কেমন খেলার পরিবেশটা কেমন দেখছেন? খেলার পরিবেশটা অনেক সুন্দর, আচ্ছা আচ্ছা। মজা পাচ্ছি। প্রত্যাশাটা কি যাচ্ছে? প্রত্যাশা অনেক, কাপ নিয়ে বাসায় যাবো। কাপ নিয়ে বাসায় যাবেন? জি 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 জি। উত্তেজনার মধ্যে দিয়ে আসে এই যে আজকে খেলার পরিবেশ কেমন? খুব ভালো, খুব ভালো। কে পারবে? অবশ্যই আর্জেন্টিনাই পারবে, যেহেতু আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি। তো অবশ্যই আর্জেন্টিনার জয় দেখতে যাচ্ছি। মেসি কাছে কেমন খেলা চান? তার সেরাটা। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন, কেমন লাগছে খেলা? আজকে খেলা কেমন লাগছে? অনেক ভালো লাগছে, খুশি খুশি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। যদিও আসলে এই খেলাটি যদি তারা আউটডোরে দেখতে পারতো তাহলে কিন্তু অনেকটাই ভালো হতো, কারণ আপনি দেখতে পারবেন যে দর্শকরা কিন্তু তারা অনেকটাই অধীর অপেক্ষায় বসে আছে যে আসলে আজকের যে ম্যাচটি সেই ম্যাচে অবশ্যই আর্জেন্টিনার জয়টা হবে। এবং একই সাথে কিন্তু আর্জেন্টিনা এই যে আজকে যে আর্জেন্টিনার যে খেলাটি হবে এবং আর্জেন্টিনা একদম ফাইনাল পর্যন্ত যাবে, আমরা কিন্তু আর্জেন্টিনার যারা দর্শক তারা কিন্তু সেটা মনে করছেন। অর্থাৎ আজকে কিন্তু প্রথমার্ধে গোল দেওয়ার পর থেকে অনেকটা স্বস্তি ফিরে এসেছে আর্জেন্টিনার যারা দর্শক তাদের মাঝে, এবং তারা কিন্তু অনেক অধীর অপেক্ষায় বসে আছে আজকেও তারা জিতে ঘরে ফিরবে এবং আগামী বিশ্বকাপের যে ট্রফি সেটা কিন্তু আর্জেন্টিনায় ফিরবে, এমনটা কিন্তু মনে করছে আর্জেন্টিনার দর্শকরা। জুবাই, রুবেল, ধন্যবাদ আপনাদের।